বন্ধুরা, আমরা দেখব ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ পদ্ধতি। একজন স্যালারিড পার্সনের আয়কর রিটার্ন অনলাইনে কিভাবে পূরণ করতে হয় আমরা সেটি দেখব বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাব এনবিআর এর পোর্টালে। বন্ধুরা, আমি আছি রকিবুল হাসান, ইনকাম ট্যাক্স লয়ার, জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকা। বন্ধুরা, আমরা একজন করদাতার বেতন খাতে আয় রয়েছে এরকম একজন করদাতার ইনকাম ট্যাক্স রিটার্ন পূরণ কিভাবে করতে হয় অনলাইনে সেটা আমরা দেখব। প্রথমে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন পোর্টালে চলে যাব। বন্ধুরা, আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন পোর্টালে চলে আসলাম। এখানে আমরা করদাতার টিন নাম্বার দিব এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। বন্ধুরা, এখানে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন পোর্টালে চলে আসলাম। এখানে আমরা রিটার্ন পোর্টালে রেগুলার রিটার্নে আমরা যাব। এনবিআর এর রিটার্ন পোর্টালের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বোর্ডে দিয়ে দেব। তো বন্ধুরা, আমরা অ্যাসেসমেন্ট ইনফরমেশনে দিচ্ছি রিটার্ন স্কিম সেলফ অ্যাসেসমেন্ট ইয়ার 2025-2026 সিলেক্ট থাকবে। ইনকাম ইয়ার 1/7/2024 থেকে 30/6/2025 এটা সিলেক্ট থাকবে। রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট দিব। ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, আমাদের কর অব্যাহতিপ্রাপ্ত ইনকাম আছে কিনা, নো। সম্পূর্ণ ইনকাম, এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, নো দিব আমরা। হেড অফ ইনকাম, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দিস ইনকাম ইয়ার, ইয়েস। এখানে আমাদের কোন ইনকামের হেডে আমাদের ইনকাম আছে। আমরা যেহেতু স্যালারিড পারসন সেই জন্য আমরা টিক দিয়েছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। ইনকাম ফ্রম রেন্ট থাকলে এখানে টিক দিবেন, ইনকাম ফ্রম এগ্রিকালচার থাকলে টিক দিবেন, ইনকাম ফ্রম বিজনেস থাকলে টিক দিবেন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন থাকলে টিক দিবেন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট থাকলে টিক দিবেন, ইনকাম ফ্রম আদার সোর্সেস থাকলে টিক দিবেন। এনি ইনকাম ফ্রম the following sources as a partner of a firm থাকলে এখানে টিক দিবেন, as a member of a AOP association of person এখানে থাকলে টিক দিবেন, ইনকাম আর্ন আউটসাইড বাংলাদেশ থাকলে এখানে টিক দিবেন, ইনকাম আর্ন বাই দি স্পাউস অর মাইনর চিলড্রেন থাকলে এখানে টিক দিবেন, ভলান্টারিলি ডিসক্লোজার অফ ইনকাম থাকলে এখানে টিক দিবেন। তো বন্ধুরা, একজন স্যালারিড পারসন বেতন খাতে আয় আছে এমন ব্যক্তির আয়কর রিটার্ন পূরণ করছি আমরা। আমি কিছু কাজ সেট করে রেখেছি যাতে ভিডিও অনেক বেশি লম্বা না হয়, সেজন্য আপনাদের সুবিধার জন্য। এখন আমি দিব সেভ অ্যান্ড কন্টিনিউ। বন্ধুরা, লোকেশন অফ মেন ইনকাম, সোর্স অফ ইনকাম, এখানে আপনার সোর্স অফ ইনকামের লোকেশনটা দিবেন। আমি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন দিয়েছি।
আপনার যে এরিয়াটা হবে সেটা দিবেন। আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশন দিয়েছি। ওয়ার ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার থাকলে এখানে টিক দিবেন। পারসন উইথ ডিসেবিলিটি অর্থাৎ ডিসেবিলিটি থাকলে এখানে টিক দিবেন। ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট লিগ্যাল গার্জিয়ান অফ এ পারসন উইথ ডিসেবিলিটি, ডিসেবল পারসনের পিতামাতা হলে বা লিগ্যাল গার্জিয়ান হলে এখানে টিক দিবেন, কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে। ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট অন ফর ইনভেস্টমেন্ট, ইয়েস আমরা ইয়েস দিয়েছি। রিবেট না নিতে চাইলে নো দিবেন। এবার বন্ধুরা আইটি 10B রিকোয়ারমেন্ট, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ টাকা আমরা ইয়েস দিয়েছি। 50 লাখ টাকার নিচে গ্রস ওয়েলথ থাকলে, 50 লাখ টাকার নিচে থাকলে নো দিবেন। ওন মোটর কার, ইয়েস নো, আমাদের নাই, মোটর কার নাই, আমরা নো দিয়েছি। ওন অফশোর প্রপার্টি, দেশের বাইরে প্রপার্টি থাকলে ইয়েস দেবেন, আমাদের নেই, নো দিয়েছি। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি হলে ইয়েস দিবেন, না হলে আমরা নো দিয়েছি। হ্যাভ এনি হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি থাকলে ইয়েস দেবেন, আমাদের নেই, আমরা নো দিয়েছি। নিজের নামে হাউস প্রপার্টি থাকলে ইয়েস দিবেন, আমরা নো দিয়েছি। এখন কন্টিনিউ করব। এমপ্লয়মেন্ট টাইপ, এখানে আমরা প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল, আমরা প্রাইভেট জব সেজন্য আমরা প্রাইভেট সিলেক্ট করেছি। গভর্নমেন্ট জব, গভর্নমেন্ট পে স্কেল হলে গভর্নমেন্ট পে স্কেল সিলেক্ট করবেন। বন্ধুরা এখানে দিবেন নেম অফ দি এমপ্লয়ার, এমপ্লয়ার নামটা এখানে লিখে দিবেন। ডেজিগনেশনটা এখানে লিখে দিবেন। আমরা কিছু কাজ অ্যাডভান্স করে রেখেছি ভিডিও যাতে লম্বা না হয়, সেজন্য ডেজিগনেশন এখানে দিবেন, নেম অফ দি এমপ্লয়ার এখানে দিবেন। এরপরে বন্ধুরা বেসিক স্যালারি, আমরা একটি এক্সেল শিটে সবকিছু রেডি করে রেখেছি। এভাবে আমাদের বেসিক স্যালারি আমরা দিয়েছি এক্সেল শিটে। বন্ধুরা অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন পূরণ করার সময় এক্সেলে সবকিছু রেডি করে রাখতে হবে, যাতে আমাদের হিসাব নিকাশ 100% পারফেক্ট হয়। আমরা বেসিক স্যালারি দিয়েছি 1,88,300, হাউস রেন্ট দিয়েছি 96,800, মেডিকেল অ্যালাউন্স দিয়েছি 67,850, কনভিন্স অ্যালাউন্স দিয়েছি 79,650, ফেস্টিভ্যাল বোনাস দিয়েছি 63,450, এডুকেশন অ্যালাউন্স দিয়েছি 41,600 টাকা। এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু RPF রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, আপনার যদি এমপ্লয়ার কন্ট্রিবিউশন থাকে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে আমাদের আছে, আমরা দিয়েছি 14,122 টাকা। ইফ এনি আদার গিভ ডিটেলস, আমাদের ইউটিলিটি অ্যালাউন্স দিয়েছি আমরা 76,600 টাকা। স্পেশাল অ্যালাউন্স দিয়েছি 32,700 টাকা। এখানে যদি আরও কোনো হেড থাকে এখানে ক্লিক করলে এখানে যেগুলো দেওয়া আছে সেগুলোর ভিতরে হলে সিলেক্ট করে দিবেন, আর সেগুলোর বাইরে হলে এনি আদার দিবেন। এখানে ইনকামের হেড দিবেন, এখানে অ্যামাউন্ট দিবেন। আমরা যেহেতু দিয়েছি সেই জন্য আমরা এটা ডিলিট করে দিলাম। প্রয়োজন এখান থেকে ইনকামের হেড বাড়ানো যাবে এবং লিখে দেওয়া যাবে। নন ক্যাশ বেনিফিট, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, যদি নিয়োগকর্তা আপনাকে বিনা ভাড়ায় বাসা দিয়ে থাকে সেখানে এটা টিক দিবেন এবং বাসার প্রকৃত ভাড়াটা লিখবেন। অ্যাকোমোডেশন অ্যাট কনসেশন রেট, যদি যেই বাড়ির ভাড়া 20,000 টাকা সেটা যদি
10,000 টাকায় দিয়ে থাকে সেখানে এটা টিক দিবেন এবং ভ্যালুটা লিখবেন। আদার নন ক্যাশ বেনিফিট, আর যদি অন্য নন ক্যাশ বেনিফিট থাকে এটা টিক দিয়ে এখানে লিখবেন। যেমন ফ্রি অফ কস্টে যদি 3 সেট পোশাক দিয়ে থাকে তাহলে সেটার ভ্যালু বা আরো অন্য কোনো ফ্রি অফ কস্টে কোনো বেনিফিট দিলে সেটা এখানে লিখবেন। তো বন্ধুরা এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম থাকলে এখানে টিক দিবেন। আমাদের লাইফ ইন্স্যুরেন্স টিক দিবেন এবং এখানে ডিটেলসগুলো দিবেন। আমাদের নেই, আমরা দেইনি। আমাদের ডিপোজিট পেনশন স্কিম আছে, ডিপিএস আছে, আমরা এটা টিক দিয়েছি। ডিপোজিট পেনশন স্কিমের আমরা দিয়েছি ইসলামী ব্যাংক। এখানে যেই ব্যাংক হবে সেই ব্যাংকটা সিলেক্ট করে দিবেন এবং অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি। ডিপোজিট অ্যামাউন্টটা দিয়েছি 96,000 টাকা। অ্যাপ্রুভ সঞ্চয়পত্র থাকলে এখানে টিক দিবেন এবং ডিটেলসগুলো দিবেন। ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ফান্ড থাকলে এখানে টিক দিবেন। লিস্টেড স্টক শেয়ার থাকলে এখানে টিক দিবেন। জেনারেল প্রভিডেন্ট ফান্ড থাকলে এখানে টিক দিবেন। আমাদের রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড আছে, আমরা এখানে টিক দিয়েছি। এমপ্লয়ার নেম দিবেন। সেলফ কন্ট্রিবিউশন আমাদের 14,122 টাকা আমরা দিয়েছি। অ্যাপ্রুভ সুপার অ্যানুয়েশন ফান্ড থাকলে এখানে টিক দিবেন। অ্যাপ্রুভ বেনোভেলেন্ট ফান্ড থাকলে টিক দিবেন, যেটা অ্যাডভোকেটদের থাকে। জাকাত ফান্ড থাকলে টিক দিবেন। ইউনিভার্সাল পেনশন স্কিম থাকলে এখানে টিক দিবেন। ও বন্ধুরা আমাদের পর্যায়ে আমরা দিব সেভ এন্ড কন্টিনিউ। IT10BB is mandatory for you. Still want to submit? Yes. আমরা ফুড এক্সপেন্স এবং ক্লথিং আমাদের টোটাল ফুড ক্লথিং এন্ড আদার এসেনশিয়াল আমরা দিয়েছি 2,85,000 দিয়েছি 2,85,000। আমাদের দিয়েছি 2,85,956 টাকা। অ্যাকোমোডেশন বাড়ি ভাড়া আমরা দিয়েছি, বাড়ি ভাড়া এক্সপেন্স দিয়েছি আমরা 87,500 টাকা। আমরা এডুকেশনাল এক্সপেন্স দিয়েছি 73,755 টাকা। ফেস্টিভ্যাল এন্ড আদার স্পেশাল এক্সপেন্স আমরা দিয়েছি, ফেস্টিভ্যাল বোনাস দিয়েছি আমরা 51,400 টাকা। আদার এই খরচগুলো থাকলে দিবেন। এনি আদার এক্সপেন্সেস আমাদের টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, ইন্টারনেট, গ্যাস বিল এগুলো আমরা দিয়েছি। টেলিফোন বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল এগুলো আমরা দিয়েছি হলো এনি আদার এক্সপেন্সের ঘরে। এখানে 83,935 টাকা দিয়েছি। টোটাল এক্সপেন্স আমাদের এসেছে, টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইল আমাদের এসেছে 5,82,546 টাকা। তো বন্ধুরা এই পর্যায়ে আমরা আমাদের লাইফস্টাইল এক্সপেন্স IT10BB আমরা দিলাম। সেভ এন্ড কন্টিনিউ। আমাদের এবার আমরা দিব অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। আমাদের অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এর ভিতরে আমরা নন এগ্রিকালচারাল প্রপার্টি দিয়েছি, এখানে আমরা টিক দিয়েছি। নন এগ্রিকালচারাল
নন এগ্রিকালচারাল প্রপার্টিতে আমরা টিক দিয়েছি। এখানে আমরা আমাদের ল্যান্ডের পরিমাণ 1.65 কাট অফ ল্যান্ড এট যে এলাকায় আছে জমিটা সেইটা দিবেন। টাইপ অফ অ্যাকুইজিশন আমি দিয়েছি ইনহেরিটেন্স, আমি পারচেস করি নাই, পারচেস করলে পারচেস দিবেন। এরিয়া অফ প্রপার্টি এখানে ইউনিট দিয়েছি ডেসিমেল 2.72 ডেসিমেল। ভ্যালু অফ ইনকাম ইয়ার, ভ্যালু এট দি স্টার্ট অফ দি ইনকাম ইয়ার 6,75,606 টাকা। ভ্যালু এট দি এন্ড অফ দি ইনকাম ইয়ার 7,17,406 টাকা। এগ্রিকালচারাল প্রপার্টি আমরা টিক দিয়েছি। এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে টিক দিবেন, না থাকলে টিক দিবেন না। ডেসক্রিপশনে আমরা দিয়েছি 10 কাঠা অফ ল্যান্ড এট যেখানে ল্যান্ডটা আছে সেই অ্যাড্রেস সেটা দিয়েছি। টাইপ অফ অ্যাকুইজিশন ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। পারচেস থাকলে পারচেস দিবেন এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। এরিয়া অফ প্রপার্টি, আমি দিয়েছি 16.5 ডেসিমেল। একরে হিসাব দিলে একর দিবেন। কস্ট ভ্যালু এট দ্য স্টার্ট অফ দি ইনকাম ইয়ার 6,57,800 টাকা। কস্ট ভ্যালু এট দি এন্ড অফ দি ইনকাম ইয়ার 6,61,700 টাকা। ফিনান্সিয়াল অ্যাসেটে আমরা টিক দিয়েছি। আপনার ফিনান্সিয়াল অ্যাসেট থাকলে টিক দিবেন। ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট এটা আমরা টিক দিয়েছি। আমাদের ফিক্সড ডিপোজিট, টার্ম ডিপোজিট আমাদের এখানে ইসলামী ব্যাংকে আছে, এই জন্য ইসলামী ব্যাংক সিলেক্ট করেছি। বন্ধুরা আমাদের 1,50,000 টাকা আছে, এই জন্য 1,50,000 টাকা আমরা দিয়েছি। এই বছর সাপোর্টেড ডকুমেন্ট এখানে অ্যাড করতে হয়। এবছর সাপোর্টেড ডকুমেন্টগুলা এবছর প্রথম সম্পূর্ণভাবে অনলাইন ট্যাক্স রিটার্ন সাবমিশন বাধ্যতামূলক করেছে। এই জন্য এই বছর অ্যাটাচমেন্টগুলা বাধ্যতামূলকভাবে করা হয়নি। আগামীতে এখানে সবগুলো অ্যাটাচমেন্ট দিতে হবে ডকুমেন্টগুলা। ডিপিএস থাকলে টিক দিবেন। লোন গিভেন টু আদার্স থাকলে টিক দিবেন এবং ডিটেলস দিবেন। প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার্স থাকলে টিক দিবেন। আদার ফিনান্সিয়াল অ্যাসেট থাকলে টিক দিবেন। মোটর কার থাকলে টিক দিবেন এবং ডিটেলস, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিবেন। গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার্স আমি টিক দিয়েছি। গোল্ড সিলেক্ট করেছি। ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত দিয়েছি। 0.5 ভরি দিয়েছি এবং ভ্যালু দিয়েছি 65,000 টাকা। বন্ধুরা ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক্স আমি টিক দিয়েছি। ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক গুডস এখানে লিখে দিবেন। পারচেজ আমি টিক সিলেক্ট করেছি। কোয়ান্টিটি 5, ভ্যালু দিয়েছি 63,400 টাকা। বন্ধুরা এই পর্যায়ে আমাদের অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসের এই পর্যায়ে আমরা ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, ক্যাশ ইন হ্যান্ড আমরা সিলেক্ট করে টিক দিয়েছি। ক্যাশ ইন হ্যান্ড আমরা টিক দিয়েছি। আমাদের ক্যাশ ইন হ্যান্ড আছে হলো 2,21,625 টাকা আমরা লিখে দিয়েছি। এখানে ক্যাশ ইন হ্যান্ড কত আছে সেটা লিখে দিবেন। আদার ডিপোজিট, ব্যালেন্স অ্যান্ড অ্যাডভান্স থাকলে এখানে টিক দিবেন। অ্যাসেট আউটসাইড বাংলাদেশ থাকলে এখানে টিক দিবেন বন্ধুরা এবং ডিটেলস দিয়ে দিবেন। লাইবিলিটিস, বরোস ফ্রম ব্যাংক আর আদার থাকলে এখানে টিক দিবেন। আনসিকিউরড লোন থাকলে টিক দিবেন এবং আদার লোন, অ্যাডভান্স আর ওভারড্রাফট থাকলে টিক দিবেন। অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আমাদের 5,82,000
546 টাকা। লস রিডাকশন অ্যান্ড আদার এক্সপেন্সেস এখানে থাকলে টিক দিবেন। আমি ফায়ার হ্যাপেন্ড এট আমি টিক দিয়েছি। লস রিডাকশন, ফায়ার হ্যাপেন্ড এট শাহজালাল এয়ারপোর্ট বাংলাদেশ। আমার কিছু প্রোডাক্ট শাহজালাল এয়ারপোর্টে আগুনে পড়ে গিয়েছে, আমি এটা দিয়েছি 45,400 টাকা। গিফট ডোনেশন থাকলে এখানে টিক দিবেন বন্ধুরা। সোর্স অফ ফান্ড, ইনকাম শোন ইন দি রিটার্ন, আমি আমার ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এন্ড অ্যালাউন্স 2,20,357 টাকা এখানে অটো নিয়ে নিয়েছে, এবং আমাদের ইনকাম শোন ইন দিস রিটার্ন 4,40,715 টাকা। বন্ধুরা এখানে স্যালারি পারপাস ইনকামের টোটাল ইনকামটা এক্সেল শিটে আমি করে নিয়েছি। এখানে আমাদের less 1/3 of total income from employment salary or 4,50,000 টাকা, whichever is lower. Exemption portion according to part 1 of the Income Tax Act 2023 and 6th schedule এখানে 1/3টা আমরা কর অব্যাহতিপ্রাপ্ত হিসাবে আমরা 1/3 পাচ্ছি ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে। এখানে এটা অটো চলে আসছে, এক্সেলও করা আছে। এখানে আদার রিসিপ্টে আমি টিক দিয়েছি। ক্যাশ রিসিপ্ট ফ্রম ফ্রেন্ডস, লোন রিসিপ্ট 55,500 টাকা আমি ফ্রেন্ডস থেকে লোন নিয়েছি। নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার আমি দিয়েছি 18,68,517 টাকা দিয়েছি। তো বন্ধুরা আমাদের পার্টিকুলার সামারি দেখাচ্ছে গ্রস ওয়েলথ, নেট ওয়েলথ এট দি ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, চেঞ্জ ইন নেট ওয়েলথ। তো বন্ধুরা আমাদের টোটাল ডিটেলসটা এখানে দেখাচ্ছে। টোটাল ফান্ড আউটফ্লো ডিফারেন্স এখন আমরা দিব বন্ধুরা। আমাদের সব কিছু চেক করার পর ঠিকঠাক থাকলে এখানে আমরা দিয়ে দিব সেভ অ্যান্ড কন্টিনিউ। আমাদের এক্সেল শিটে করা আছে, আমরা সব কিছু চেক করেছি। আমাদের সব কিছু ঠিক থাকলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট 4,40,715 টাকা। টোটাল ইনকাম 4,40,715 টাকা। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম 2,20,357 টাকা। তো বন্ধুরা আমাদের টোটাল ট্যাক্স দেখাচ্ছে 4,536 টাকা। 4,536 টাকা। আমরা ট্যাক্স রিবেট পেয়েছি অন ইনভেস্টমেন্ট 13,221 টাকা। 13,221 টাকা। আমাদের মিনিমাম ট্যাক্স ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন এবং চিটাগং সিটি কর্পোরেশন হলো মিনিমাম ট্যাক্স 5,000 টাকা। আমাদের মিনিমাম ট্যাক্স 5,000 টাকা। এই ক্ষেত্রে আমাদের ট্যাক্স পেমেন্টটা আমাদের দেখাচ্ছে হলো টোটাল অ্যামাউন্ট পেয়েবল 5,000 টাকা, টোটাল পেমেন্ট 5,000 টাকা। এই টোটাল পেমেন্ট এখানে আমাদের এসেছে। এটা টোটাল পেমেন্টটা আমাদেরকে ইনডোর্স করতে হয়। এখান থেকে আমরা অন্য একটা উইন্ডোতে আসলাম। স্যালারিড পারসনের ক্ষেত্রে ক্লেম সোর্স ট্যাক্স, স্যালারি পারসনের ক্ষেত্রে স্যালারি অ্যান্ড আদার্স।
স্যালারিড পার্সনের ক্ষেত্রে কোম্পানি চাকরিরত কর্মচারীদের বেতন থেকে ট্যাক্স কেটে এনবিআর অ্যাকাউন্টে ট্যাক্স জমা দিয়ে থাকে। সেই জন্য এটা সোর্স ট্যাক্স। স্যালারি আমরা আসলাম। বন্ধুরা, স্যালারির এখানে আমরা ইন্টার ডিপোজিট অথরিটি কে জমা দিয়েছে, ডিপোজিটিং অথরিটি, যে কোম্পানির নাম দিব, এখানে দিব রেফারেন্স নম্বর, ট্র্যাকিং নম্বরটা দিব, ট্র্যাকিং নম্বরটা এখানে দিব। এখানে রেফারেন্স ডেট দিব, যে ডেটে আমরা জমা দিয়েছি সেই ডেটটা দিব। এখানে বন্ধুরা আমরা এখানে দিব চালান নম্বর দিব, এখানে চালান ডেট দিব, এখানে চালানের অ্যামাউন্টটা দিব, এখানে ক্লেমড অ্যামাউন্ট, আমাদের কত টাকা ট্যাক্স হয়েছে ক্লেমড অ্যামাউন্টটা এখানে দিব, এখানে চালানের অ্যামাউন্টটা দিব, এখানে ব্যাংকের নাম দিব, যে ব্যাংকে আমরা জমা দিয়েছি সেই ব্যাংকটা সিলেক্ট করব, এবং এখানে আমরা ব্যাংকের ব্রাঞ্চের নামটা দিব। তো বন্ধুরা, এগুলো পুরো আমি আগেই করেছি, করে এখানে সেভ দিয়েছি। এখানে সেভ দিলে এভাবে নিচে চালান নম্বর চলে আসবে, চালান ডেট চলে আসবে, এবং রেফারেন্স নম্বর চলে আসবে, এবং চালান অ্যামাউন্ট চলে আসবে, এবং চালান অ্যামাউন্ট চলে আসবে। এইখানে এই ঘরগুলো ইনপুট দিয়ে, এইগুলো প্রত্যেকটা ঘর ইনপুট দিয়ে, যেভাবে বললাম সেভাবে ইনপুট দিয়ে এখানে সেভ দিতে হবে। সেভ দিলে এইখানে ভাবে আমাদের ট্যাক্স পেমেন্টটা এখানে চলে আসবে। তো বন্ধুরা, এইভাবে আমরা আমাদের স্যালারি, বেতন থেকে আয় রয়েছে এরকম ব্যক্তির ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে পূরণ করার জন্য স্যালারিটা আমরা যে আমাদের নিয়োগকর্তা যে জাতীয় রাজস্ব বোর্ডকে ট্যাক্স পেমেন্ট করেছে, আমাদের বেতন থেকে টাকা কেটে যে ট্যাক্স পেমেন্ট করেছে সেটা আমরা এখানে এই ফিল্ডগুলোতে আমরা ইনপুট দিয়ে এবং এখানে সেভ দেব। সেভ দিলে আমাদের নিচে এইভাবে পেমেন্টটা চলে আসবে। তো বন্ধুরা, এখন আমরা মূল রিটার্ন উইন্ডোতে চলে যাব। এখানে গো টু রিটার্ন, আমরা রিটার্ন উইন্ডোতে চলে আসলাম। বন্ধুরা, আমাদের টোটাল রিটার্নটা এখানে শো করতেছে। আমরা একটু রিটার্নটা দেখে নেব। ভিউ রিটার্ন, আমাদের ইংলিশে দেখাচ্ছে টোটাল রিটার্নটা, আমরা একটু বাংলায়ও দেখতে পারি। আমাদের টোটাল রিটার্নটা, আমরা যেই তথ্যগুলো ইনপুট দিয়েছি আমরা টোটাল দেখাচ্ছে, আমাদের এনআইডি, করদাতার নাম, সম্পূর্ণ কিছু আমাদের দেখাচ্ছে, আমাদের সম্পূর্ণ ডিটেলস, আমাদের কত চাকরি হতে আয় কত, আমাদের মোট আয় কত, আমাদের অব্যাহতি কত, সব কিছু এখানে দেখাচ্ছে। মোট করযোগ্য আয় কত, আমরা অব্যাহতি ট্যাক্স রিবেট কত পেয়েছি, মিনিমাম আমাদের ট্যাক্স কত, আমরা কর অব্যাহতিপ্রাপ্ত করমুক্ত আয়, এটা আমাদের দেখাচ্ছে। এখানে আমরা যেহেতু অনলাইনে রিটার্ন দিচ্ছি সেই জন্য আমাদের স্বাক্ষরের জায়গায় এখানে ব্যক্তি সিলমোহর সিস্টেম জেনারেটেড ডকুমেন্ট, এই জন্য স্বাক্ষরের প্রয়োজন নেই। বন্ধুরা, শিক্ষিত ভবিষ্যৎ তহবিলের নিয়োগকর্তার প্রদত্ত চাঁদা এখানে দেখাচ্ছে, এবং মোট প্রাপ্ত বেতন 6,61,072 টাকা, অব্যাহতিপ্রাপ্ত অংশ আয়কর আইন 2023-এর 6ষ্ঠ তফসিলের অংশ 1 অনুযায়ী 1/3, এখানে 2,20,357 টাকা অব্যাহতিপ্রাপ্ত আয়। মোট চাকরিতে মোট আয় সেটা বাদ দিয়ে 4,40,715 টাকা। বন্ধুরা, এখানে আমাদের ডিটেলস দেখাচ্ছে, ডিপোজিট পেনশন, আমাদের কর রিয়াতের জন্য প্রযোজ্য, যেটা আমরা নিয়োজিত কর রিয়াত দাবি হলে এটা পূরণ করতে হয়, এটা আমাদের ডিটেলস দেখাচ্ছে। আমাদের টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ দেখাচ্ছে, মোট বিনিয়োগ এবং আমরা রিয়াতের পরিমাণ দেখাচ্ছে। আমাদের আইটি
ID10BB ID10BBটা ফর্মটা এখানে দেখাচ্ছে। আমাদের ব্যক্তিগত খরচ বাৎসরিক যে খরচটা আমাদের দিয়েছি 5,82,546 টাকা দেখাচ্ছে। সিস্টেম জেনারেটেড ডকুমেন্ট স্বাক্ষরের প্রয়োজন নেই। ID10B দেখাচ্ছে। আমাদের পরিসম্পদ আয় ও ব্যয় বিবরণী 30/6/2025 তারিখে ID10BB ফর্ম দেখাচ্ছে। আমরা যেসব তথ্য দিয়েছি সেগুলো সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। আমাদের কত ডিটেলস দেখাচ্ছে, সম্পদের বিবরণ দেখাচ্ছে আমাদের আমরা যেগুলো দিয়েছি। সিস্টেম জেনারেটেড ডকুমেন্ট স্বাক্ষরের প্রয়োজন নেই। এবছর প্রথম যেহেতু সম্পূর্ণভাবে অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের বাধ্যতামূলক করেছে, সেই জন্য এখানে অনেকগুলো অ্যাটাচমেন্টের করতে হয়, কিন্তু এবছর সরকার ছাড় দিয়েছে। অ্যাটাচমেন্ট আমার রেডি আছে, কিন্তু অ্যাটাচমেন্টের এবছর বাধ্যতামূলক না, সেই জন্য এবছর রিটার্ন অনেকটাই সহজ। অ্যাটাচমেন্টের অপশন আছে, রিটার্ন যেখানে আমরা প্রিপারেশন করলাম সেখানে অ্যাটাচমেন্টের অপশন আছে। এবছর যেহেতু বাধ্যতামূলক না, সেই জন্য আমরা অ্যাটাচমেন্টগুলো করছি না। আমরা সম্পূর্ণভাবে চেক করব আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নটা ঠিক মতো দেওয়া আছে কিনা, কোনো ধরনের বিন্দুমাত্র ভুল তথ্য, ভুল হিসাব এখানে দেওয়া যাবে না। এই যে আমরা যদি এটা অ্যাটাচমেন্টগুলো দিতাম তাহলে এখানে এগুলো লিস্ট আকারে চলে আসতো। অ্যাটাচমেন্ট আমার রেডি আছে, কিন্তু এবছর যেহেতু বাধ্যতামূলক না, সেই জন্য আমি দিচ্ছি না। আমরা সম্পূর্ণ চেক করে তারপরে আমরা সাবমিট করব। আমার যেহেতু এক্সেলে করা আছে এবং সম্পূর্ণভাবে চেক করা আছে, সেই জন্য বন্ধুরা আমি সাবমিট করে দিব ইনশাআল্লাহ। সাবমিট রিটার্নে ক্লিক করলে রিটার্নটা সাবমিট হয়ে যাবে। আমরা সাবমিট, এখানে বলতেছে আর ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, ইয়েস, আমি সাবমিট। এখানে বলছে কনগ্রাচুলেশন, ইউর রিটার্ন সাবমিটেড। এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্টস রিসিপ্ট ডাউনলোড করব। এখানে অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড আমরা করছি। যেহেতু প্রিন্টার কানেক্টেড নাই, আমার অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা আমি পিডিএফ আকারে নিচ্ছি। প্রিন্টার কানেকশন দিলে এখানে প্রিন্ট করে নেওয়া যাবে, আমি পরে প্রিন্ট করে নিব। তো বন্ধুরা, এভাবে আমরা একজন বেতন খাতে আয় আছে এমন একজন ব্যক্তি আয়কর রিটার্ন আমরা অনলাইনে পূরণ করব। আমরা 2025-26 অর্থ বছরের জন্য আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করলাম। তো বন্ধুরা, এইভাবে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব এবং এখানে যে আমাদের ট্যাক্স অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়েছে, এটা আমাদের সমস্ত এটা অনলাইন জেনারেটেড এবং এটা সমস্ত অফিসে এটা অ্যাকসেপ্টেবল। তো বন্ধুরা, এইভাবে আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে সাবমিট করব। বন্ধুরা, আয়কর রিটার্ন সাবমিশন প্রসেসটি দেখে তোমাদের উপকার লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার দিবে এবং ইনকাম ট্যাক্স এবং ভ্যাট সংক্রান্ত যে কোনো সহযোগিতা এবং পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ করবে। তো বন্ধুরা, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।